জয় গুরু। ইষ্টভৃতির মন্ত্র আমাদের কোন ভাষায় বলাটা সবচাইতে ভালো, এই জিজ্ঞাসাটা অনেকের মনেই এসে থাকে, তাই নয় কি? আজকের এই বিষয় নিয়ে আজ আমরা কিছু কথা শোনার চেষ্টা করব, অতি সহজে অতি সংক্ষেপে তা বোঝার একটা চেষ্টা মাত্র। বাংলায় ইষ্টভৃতির মন্ত্র যেটা আছে তা হলো জীব জগৎ জীবন কারণ, করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জনম, সকলই পেয়েছি আমি। আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, তোমার ভোগের লাগি, তোমারই ভোগের জন্য আর কি, তোমারই ভোগের লাগি ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি, শ্রী চরণে কৃপা মাগি। এটা আমরা বাংলায় বলে থাকি, তাই না? এবারে এরই যেটা বলতে পারেন সংস্কৃততে যেটা বলা হয়ে থাকে সেটা হলো জীবনং করুণা সিন্ধু জগৎবস্তং জগৎপতে, ভবেদ কৃপা লব্ধং জীবনং সফলং মম, প্রাগেব সর্বকার্যেভ্যস্তবৈব ভোগ তৃপ্তয়ে, ইষ্টভৃতি কৃতাস্মাভি কৃপয়া গৃহীত্বাং প্রভু। এটা গেল সংস্কৃততে। আর হিন্দিতেও এইরকম হয়, আরো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ, উড়িয়া বলতে পারেন আরো আছে, সেখানেও আরেকটা রকম ভাবে বলা হয়, অর্থাৎ একই বিষয়টাকে নানা রকম ভাষায়। এবারে কোনটা বলাটা ঠিক বা কোনটা বলাটা ভুল, এইটা একটা জিজ্ঞাসা অনেকের মনে যেহেতু এটা আসে, তাই এই আলোচনাটি। বাস্তবে ভুল ঠিকের ব্যাপার আগে জানা লাগে ইষ্টভৃতির মন্ত্রটা যে ভাষায় প্রথম বলতে পারেন প্রাথমিকভাবে যে ভাষায় বেরিয়েছিল, বা বলতে পারেন বেরিয়েছিল বলতে এখানে পাবলিশড হওয়ার মতন তো এটা কোন একটা ব্যাপার না, সবচেয়ে প্রথমে যে ভাষায় এটা করা হতো তা কি, তা হচ্ছিল বাংলা। তাই আমাদের প্রত্যেকের চেষ্টা করা লাগে কিছু না হলেও, যেহেতু আমি ঠাকুরকে ধরে চলছি, তাই বাংলাটা কি আমার মাতৃভাষা না হলেও আমার গুরুর তো ভাষা। যেহেতু এটা আমার গুরুর ভাষা, তাই আমরা যারা যারা বাংলাটা তেমন পড়তে পারি না, যারা যারা বাংলা বলতে পারি না, কিছু না হলেও এই মন্ত্রটাকে অন্তত বাংলায় মনে রাখার, বলতে বলতে যেটা হয়েই যায়, তা আমরা যেন চেষ্টা করি। তার প্রতি একটু টান আগ্রহ যদি একটু থাকে, তিনি তার কাজ এমনিই করিয়ে নেন। শুধু আমার ওই আগ্রহটাই চাই, তাই না? তাই এবারে বাংলায় একান্তভাবে যদি কেউ নাই বলতে পারে, হয়তো যাদের খুব বয়স হয়ে গেছে, সেই সময় তাদের হয়তো আর স্মৃতিতে কিংবা হয়তো কোনো কিছু একটা শিখে সেটাকে আয়ত্ত করার ব্যাপারটা তাদের কাছে তুলনামূলকভাবে একটু কঠিন। সেসব ক্ষেত্রে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা বলেছেন, একান্তভাবে যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি যে ভাষাটি জানেন সেটাই তিনি করবেন। কিন্তু আমাদের মূলত তাই চেষ্টা করা লাগে বাংলাতে যেন আমরা এটা বলি। আর বাংলায় দেখবেন, যেহেতু এটা আমার প্রভুর ভাষা বলতে যেহেতু তিনি এই ভাষায় তার যে এই লীলায় তিনি যে ভাষার মাধ্যমে তার বেশিরভাগ কথা, তার পুরো জীবনে তিনি যাই করেছেন কেন, বেশিরভাগটাই তিনি যেহেতু এই ভাষাতে তিনি কাটিয়েছেন, তাই আমাদের এই দিকটাকে একটু লক্ষ্য রাখা লাগে। এই কথাটা একবার পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা একটা জায়গায় বলেছিলেন যে এই বাংলা ভাষায় বলার চেষ্টা করার জন্য। এই কারণেই আমি আপনাদের বললাম। তাই ঠিক ভুল বিচার বিবেচনা না করে পারলে এই বিষয়টাকে আয়ত্ত করা লাগে। আর এটাই হচ্ছিল তাকে নিয়ে চলার আমার বলতে পারেন এক একটা লক্ষণ, যে আমি কতটুকু এই বিষয়ে আমার আগ্রহ আছে, কতটুকু টানে আমি এটা করতে পারছি, তাই নয় কি? যাই হোক, আমি আপনাদের প্রত্যেকের জন্যই পরমপিতার শ্রী চরণতলে মঙ্গল প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।